হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্যাপকাটে আপনারা বাংলা লিখতে পারেন না, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আপনারা 1 মিনিটের মধ্যে আপনারা এরকম করে বাংলা টাইপিং করে লিখতে পারবেন, যে কোনো ফটোর উপরে বা যে কোনো আপনার ভিডিওর উপরে, ঠিক আছে? তো কীভাবে করবেন, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এজন্য আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আরেকটি অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে। আপনারা ডাউনলোড করতে না পারলে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাদেরকে এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে একটি ফোন প্রয়োজন হবে। এই ফোনটি আপনাদেরকে ফ্রিতে ডাউনলোড করতে হবে। সেজন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন সার্চ বক্স। সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন লিপিঘর। লিপিঘর লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন ফ্রি ফন্ট আপনার ব্যবহার করার জন্য। এখানে আপনারা দেখতে পারবেন নিচে যে ফ্রি ফন্ট রয়েছে, এই ফ্রি ফন্টের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো কিন্তু ফন্ট চলে আসবে। তো যে ফন্টটি আপনাদের পছন্দ হয় সেই ফন্টটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে চলে আসবেন। একটু স্ক্রল করে আসার পরে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে টিক মার্কটি তুলে দিয়ে ডাউনলোডের উপর ক্লিক করে ডাউনলোড এগ্রি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে বেগে চলে আসবেন। বেগে আসার পরে আপনি কিছুক্ষণ আগে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচে আপনাদের যে অপশনটুকু রয়েছে বক্স, এর নিচে অপশনটিতে আপনাদের কিছু লিখতে হবে। তো যে ভাষাটি আপনি আপনার ফটোতে লিখতে চান, সেই ভাষাটি আপনি এখানে লিখতে পারেন। তো এখান থেকে আমি দেখতেছি আমার তো আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা। এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এলোমেলো হয়ে রয়েছে। এই যে এলোমেলোটি, এই এলোমেলোটি আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আপনারা বেগে চলে আসবেন। বেগে আসার পরে আপনারা ক্যাপকাটটি ওপেন করে নেবেন। তারপরে এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে, নিউ প্রজেক্টে একবার ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সরাসরি চলে যাবে গ্যালারিতে। যে ফটোর উপরে বা যে ভিডিওর উপরে আপনি লেখাটি লিখতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ট্যাক্স রয়েছে, এই ট্যাক্সে একবার আপনাদের ক্লিক করে দিতে হবে। ট্যাক্সে ক্লিক করার পর এখানে আবার দেখতে পারবেন যে অ্যাড ট্যাক্স রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে লেখাটি কপি করেছেন সেই লেখাটি এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নার যে ফন্ট রয়েছে, এই ফন্টের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এই ফন্টের ওপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আবারও দেখতে পারবেন যে অ্যাড ফন্ট রয়েছে, এই অ্যাড ফন্টের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন এটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। এর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা সরাসরি কিন্তু গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আপনারা ডাউনলোড অপশনে গিয়ে আপনার ফন্টটি অ্যাড করে নেবেন। ফন্টটি অ্যাড করানো হয়ে গেলে এখানে কিন্তু ফন্টটি চলে আসবে, ঠিক আছে? এখন যদি আপনি ফন্টের ওপরে জাস্ট একবার খালি ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাটা কিন্তু লেখা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ভিডিওতে এবং আপনার ছবিতে কিন্তু বাংলা টাইপিং করতে পারবেন, ঠিক আছে? এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান, উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে ক্লিক করে আপনি কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।